আছে নতুন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি অসংখ্য চাকরি পরীক্ষায় এসেছে। ১১ থেকে ২০ গেট লিখিত থেকে শুরু করে অনেক এমসিকিউ চাকরি পরীক্ষাতেও এই অঙ্কটি এসেছে। চলুন এই অঙ্কটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এটা হচ্ছে ট্রেনের অঙ্ক। ১২০ মিটার দীর্ঘ একটা ট্রেন। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে, ধরলাম যে এটা ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত? ১২০ মিটার। ১২০ মিটার ১২০ মিটার এবং বলছে কি ৩৩০ মিটার দীর্ঘ একটি সেতু। ধরলাম যে এখানে আরেকটা সেতু আছে, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে কি, সেতুটার দৈর্ঘ্য কত? ৩৩০ মিটার অতিক্রম করবে। এখন আমাদের একটা কন্ডিশন দিয়েছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার। সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে। তো আমাদের টোটাল দৈর্ঘ্যটা কত সেটা আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, যে ট্রেনের দৈর্ঘ্য ১২০ এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৩৩০ মিটার। তো এই দুটো যদি আমরা যোগ করি, টোটাল আমাদের দৈর্ঘ্য কত পাবো? ০ ৩ ৫ ৩ আর ৪ ৪৫০ মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ৪৫০ মিটার। এখন আমাদের দেওয়া আছে কি ১ ঘন্টায় যায় কতটুকু? ১ ঘন্টায় যায় হচ্ছে ৩০ কিলোমিটার। তার মানে ১ ঘন্টায় যদি ৩০ কিলোমিটার, ৩০ কিলোমিটার যায় কয় ঘন্টায়? যদি আমাদের সময় চেয়েছে তাহলে সময়টা আমরা ডান পাশে চিন্তা করব। ৩০ কিলোমিটার যায় ১ ঘন্টায়। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা আপনাদের একটু বলি। সেটা হচ্ছে ট্রেন এই অঙ্কগুলো আসার ক্ষেত্রে ঘন্টাটাকে আমরা কিসে কনভার্ট করব? ঘন্টাকে করব আমরা সেকেন্ডে এবং কিলোমিটারকে করব মিটারে। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি। ১ ঘন্টা সমান কত মিনিট আমরা জানি? ৬০ মিনিট। ভালো কথা। ৬০ মিনিট সমান ১ মিনিট সমান কত সেকেন্ড? ৬০ সেকেন্ড। 6 ইনটু, যেহেতু ১ মিনিট সমান ৬০ সেকেন্ড, ৬০। তার মানে আমাদের হচ্ছে ১ ঘন্টা সমান হলো ৩৬০০ সেকেন্ড। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি কি, যেহেতু এটা মিটারে দেওয়া আছে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য, সো আমরা এই কিলোমিটারটাকে কি করব? মিটারে নেব। সো বলছে কি ১ কিলোমিটার আমরা জানি কি ১ কিলোমিটার সমান কত মিটার? ১ কিলোমিটার সমান আমরা জানি ১০০০ মিটার। তাহলে এখানে কত কিলোমিটার? ৩০ কিলোমিটার। ৩০ কিলোমিটার সমান কত? ৩০ ইনটু ১০০০। তাহলে আমাদের আসবে কত? ৩০০০০ কি মিটার। তাহলে এই যে ৩০০০০ মিটার যায়, ৩০০০০ মিটার যায় কত সেকেন্ডে? ৩৬০০ সেকেন্ডে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ৩০০০০ মিটার যায় কত সেকেন্ডে? ৩৬০০ সেকেন্ড সময় লাগে। এত সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের ১ মিটার যাইতে কতটুকু সময় লাগবে? অবশ্যই কম সময় লাগবে। কম সময় লাগলে কি ভাগ ৩০০০০ এত সেকেন্ড। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ১২০ মিটার এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৩৩০ মিটার। তার মানে আমরা টোটাল দৈর্ঘ্য পেয়েছি ৪৫০ মিটার। তাহলে ৪৫০ মিটার যাইতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে এখন। ইনটু ৪৫০০ ভাগ হচ্ছে ৩০০০০। এটা যদি আমি ক্যালকুলেশন করি, ৪৫০ শূন্য শূন্য কাটা, এই ২ শূন্য ২ শূন্য কাটা, ৩ ১২ ৩৬, ৩ ১০ ৩০, ৫ দুগুণি ১০, ৫ দুগুণি ১০, ৫ নং ৪৫, ৬ দুগুণি ১২, তার মানে হচ্ছে ৬ নং ৫৪। তার মানে এত সেকেন্ড। তার মানে ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন এবং ৩৩০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ১ ঘন্টায় ৩০ কিলোমিটার হলে তাহলে সেতুটি অতিক্রম করতে সময় লাগবে কত? ৫৪ সেকেন্ড। থ্যাংক ইউ।